হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছে। আর আমি তো একদম বিন্দাস আছি। তো মুখ ধুলাম এই মাত্র। আর দেখো আকাশের অবস্থা, আজকে আবহাওয়াটা জাস্ট অসাম। তোমাদেরকে দেখাই, দাঁড়াও। বৃষ্টি পড়ছে। তো সকাল থেকে মেঘ করেছিলাম, যখন মুখ ধুয়ে আসলাম এখনই, তখনও মেঘ করেছিল, কিন্তু এইমাত্র বৃষ্টি হচ্ছে। দেখাই তোমাদেরকে। এই যে প্রচণ্ড জোরে বৃষ্টি হবে মনে হচ্ছে, কারণ সকাল থেকে এইভাবে কালো হয়ে মেঘ করে আছে। দেখো, বুঝেছো? মানে ভীষণ ধারা, মানে চারিদিকে মেঘ করেছে এরকম কালো হয়ে। দেখো, পুরো চারিদিক অন্ধকার। ওই যে বৃষ্টি হচ্ছে, এই দেখো জলে পড়ছে। চল আমি নিচে যাবো। তো বৃষ্টি শুরু হয়ে গেছিলো, ভাবলাম বাইরের তার কোনো কাজ হবে না আজকে, তাহলে আজকে না হয় এই সিংহাসনটা বার করে একটু রং টং করে ওই ঘরে শিফট করে দেওয়া যাক। কারণ কদিন ধরেই তো তোমাদেরকে বলছি যে সিংহাসনটা বার করে এই ঠাকুরের জায়গাটা চেঞ্জ করব, কিন্তু টাইমের অভাবে হচ্ছে আর না। আর আজকে যেহেতু বৃষ্টি পড়ছে, তাই কাজে তো আর যেতে পারবো না সকালের টাইমটা। তাই এইদিকে কাজে লেগে পড়লাম, বাড়ির কাজ মানে ঘরের ভেতরের কাজে, কারণ বাড়ির কাজ তো বাইরের কাজ করতে পারবো না। একা একা করছিলাম, তারপর ও এলো, ও আসার পর আমাকে বললো একটু হেল্প করো। তো আমি বললাম হ্যাঁ অবশ্যই, কেন নয়, কেন হেল্প করে তো ভালোই লাগে। তো তারপর বললো ঠিক আছে তুমি ঠাকুরগুলোকে সরিয়ে নাও, তারপর আমি সিংহাসনটা পরিষ্কার করে দিচ্ছি। আর সিংহাসনটা শুধু পরিষ্কার করে দিচ্ছিলো, তারপর আমি বললাম যে তোমাকে আর করতে হবে না কিছু, তুমি না হয় বাইরে বসে বসে রঙটা করো গা, কারণ রঙ করতে তো অনেকটা টাইম লাগবে, আবার শুকানোরও ব্যাপার আছে, ধরো মেঘলা ওয়েদার, শুকাতেও অনেকটা টাইম লাগবে। তাই বললাম ঝটাপট তুমি রঙটা করে দাও, না হলে ঠাকুরগুলোকে হয়তো আজকে আর রাখতে পারবো না সিংহাসনে। কিন্তু ফাইনালি রেখেছিলাম, যেটা পরে তোমাদের দেখাচ্ছি। তো আমি ভাবিনি যে এত সুন্দর রঙ করে দেবে, আর এত সুন্দর লাগছিল সিংহাসনটা। দেখো পুরো মনে হচ্ছে নতুন, কাঠের কালার করেছিল। তো এক প্যাকেট মানে এক কোটো রঙ আর কি এনে রাখা ছিল অনেকদিন আগেকার, তো সেটা নষ্ট হয়নি। ওই 1 মাস আগেকার মতন এনে রাখা ছিল, করবো বলেই রাখা ছিল, কিন্তু আর টাইম হয়ে ওঠেনি, তাই আর করা হয়নি। আর আমি এদিকে চলে এসেছি ঝটাপট কাজগুলোকে কমপ্লিট করতে, কারণ আজকে আর স্নান হয়নি জানো তো। অলরেডি 11টার মতন বেজে গেছে, তো তাড়াতাড়ি করতে হবে, কারণ 12টার জলে স্নান করবো। আর 12টার জলে স্নান না করে আবার সেই 4টে জলে স্নান, আর অতক্ষণ আবার স্নান না করে থাকতেই পারবো না। আর এমনিতেই আমি মানে 9টা জলে স্নান করবো, এমন অভ্যাস হয়ে গেছে যে 12টার পর্যন্ত ওয়েট করলেও আমার যেন কেমন একটুখানি লাগে। কিন্তু অভ্যাসের দাস হয়ে গেছি, এই হচ্ছে ব্যাপার। আর আমি সব কিছু সাফাই করে নিলাম। আর এই কোনটার মধ্যে এত ধুলো জমেছিল কি আর বলবো তোমাদেরকে। তো চলো সাফাই টাফাই করেছে, স্নান টান করেছে, তারপর তোমাদের সাথে দেখা করছি। চলে এসেছি স্নান টান করে, আর পুজো তো দিতে হবে। তো পুজো দেওয়ার আগে আর কি ঠাকুরটাকে সেট করতে হবে, কারণ সিংহাসনটাকে না ছাদের মধ্যে দিয়েছিলাম। আর বৃষ্টির শেষে একটুখানি রোদ উঠেছিল, তো এখন হয়তো একটু একটু শুকিয়ে গেছে, যেটুকু শুকিয়ে গেছে হয়ে যাবে। পেপার পেতে দেবো, পেপারে রং লাগবে না ঠাকুরের গায়ে। তো এই যে মিটকেসটাও রং করছিল, আর ওদিকে মিটকেসটা রং করতে করতে আমার ওদিকে সব কিছু হয়ে গেছিলো, ধুলোর কাজগুলো আর কি। তারপর স্নান করে এগুলো সব গোছাতে হবে, সব গোছাতে হবে। ঘরের কী অবস্থা দেখলে, আমাদের ঘরটা দেখে তো আমার কান্না পেয়ে যাচ্ছে যে ওরা একসাথে আমি কী করে করবো। তো তারপর ফার্স্টে ভাবলাম যে আগে সিংহাসনটা তুমি সেট করে দাও, আমি পুজোটা দিয়ে দিই। এখনও পর্যন্ত পুজো পড়েনি ঠাকুরের। 11:30 মতন বাজবে চললো। আর এত লেট আমার কোনো দিন হয় না। হ্যাঁ মা দিয়ে দেয়, যেদিন আমার লেট হয় হয়তো মা দিয়ে দেয়, কিন্তু আজকে মাও আর কি প্রচণ্ড বিজি ছিল, যার জন্য আর কি সবাই বিজি ছিল আজকে, তাই কেউ আর কি দিতে পারেনি ঠাকুর পুজো। আর আমি এখন ঠাকুর পুজোটা দিতে ওকে বললাম সেট করে দিতে, ও ঠিক মতো সেট করে দিল। আর ও বারবার বলছিল যে জায়গাটা ঠিক আছে, মানে হ্যাঁ ঠিক আছে। আর কি সুন্দর লাগছিল, দেখো আমি পুজো টুজো দিলাম, তারপর বললাম তোমাদেরকে একটুখানি দেখাই। এত সুন্দর লাগছিল, মানে বলার কথা না। আমি তো দেখে একদম চোখ, আমার মুগ্ধ হয়ে যাচ্ছে, মানে চোখ জুড়িয়ে যাচ্ছে দেখে, যে এত সুন্দর লাগছে। পুরো মনে হচ্ছে দেখো সিংহাসনটা নতুন। আর রং টং করলে জিনিস কিন্তু খুব সুন্দর লাগে দেখতে। আর তারপর ও কিছুটা কাজ বাজ আর কি, আমি বললাম যে কাজটা পরে হবে, তুমি না হয় খেয়ে নাও, কারণ অনেকটা লেট হয়েছিল, প্রায় 2:30 মতন বাজতে চললো। আর খাওয়া দাওয়া করে আবার আমরা লেগে গেছিলাম কাজে, কারণ আজকে সারাদিন মানে এই দুজনে একটু বসতে পারিনি, সারাদিন কাজ করে গেছি। আর এই যে মিটকেসটা শুকায়নি, কিন্তু তাও এই যে সেট করে দিলাম। আর ঘরে ছিল মিটকেসটা, কিন্তু মা বললো যে সিঁড়ির তলায় রেখে দিতে, তাই সিঁড়ির তলাটা রেখে দিলাম। সিঁড়ির তলা কিন্তু এখন প্লাস্টার টেস্টার কিছুই হয়নি, পরে আবার সরাতে হবে। তা বলবো জবে করবো, এখন তার করবো না, এখন পয়সা করি নাই, তো যার জন্য আর কি সেটিং করে দিলাম। চলে এসেছি ছাদে, আর এখন একটুখানি ফ্রি হলাম। সত্যি কথা বলতে মানে এতক্ষণ একটু বসার টাইম পাইনি, সে সকাল থেকে চলছে, সবাই আজকে সমস্ত কাজ করছে, সবাই মা বাবা সবাই আজকে বিজি ছিল, কেউ একটু বসার টাইম পায়নি। মাকে এইমাত্র বললাম যে একটু রেস্ট নাও, সকাল থেকে অনেক কাজ করছে। আর আমি আরও চলে এলাম ছাদে। আর এবার তো আর গাছে আম হয়নি, তাই এবারে গাছের আম খেতে পাইনি এগুলো। হ্যাঁ এবারে ওই বাবা ওই বাগান থেকে কুড়িয়ে এনেছে,
ওই ওখানে লালবাড়ি দেখিয়েছিলাম তোমাদেরকে, বড় বাগানটা আছে, ওই বাগান থেকে কুড়িয়ে এনেছে। আর ওই আমি এখন খাওয়া হচ্ছে, বেশ মিষ্টি খেতে। আমার আম অতটা ভালো লাগে না, ও খুব ভালোবাসে আম, যেহেতু ওখানে ওখানে এসব অতটাও মানে চলিত না, মানে চলিত না বলতে অতটাও টেস্ট না। দেশের জিনিস একটা আলাদা রকমের টেস্ট, তোমরা তো জানো। এবার ওই জিনিসটা ওখানেও পায় না, গাছ পাকা জিনিসটা। আর ওখানে সে কার্বাইড দিয়ে পাকায়, আবার টক ওখানকার, আমি খেয়েছি। গুড ইভিনিং বন্ধুরা, তো এখন বাজে সন্ধ্যে 7টা মতন। আর আমি আজকে অনেকটা লেটে কাজে যাচ্ছি, তার কারণ জানো, আমি ছাদ থেকে এসে একটু ঘুমিয়ে গেছিলাম, মানে ওই 15-20 মিনিটের মতন ঘুমিয়ে গেছিলাম। আর তারপর তাড়াতাড়ি করে মানে ঘুম থেকে উঠে তখন দেখছি 7টা বেজে গেছে। সমস্ত মানে কি বলবো, মানে কি এমনভাবে আমি রেডি হয়ে এসেছি, তাড়াহুড়ো করে যেমন পেরেছি রেডি হয়ে চলে এসেছি। আর লিপস্টিকটা এসে যেন এখানে এসে লাগালাম, আর তোমাদের সাথে কথাও বলতে পারিনি। আর আমাদেরকে না এই প্রফেশনটা একটু সাজুগুজু না করলে হয় না, কারণ বিউটিশিয়ান প্রফেশন বুঝতেই পারছো। আর কাজ ফাজ করার পর এদিকে বর চলে এসেছিলো নিতে, আর ওর সাথে যাবো এখন বাড়ি। আর বাড়ি যাওয়ার পথে আমি ওকে বলেছি যে আমি ফুচকা খাবো, কারণ অনেক দিন হলো ফুচকা খাই না। তো পাড়াতে তো ওই ফুচকাটা দারুণ করে, কিন্তু টাইমই হচ্ছে না ওই ফুচকাটার কাছে যাওয়ার জন্য। আর যে টাইমটা ধরো ওই ফুচকাটার কাছে যাবে, সেই টাইমটা বাড়িতে আমার কাজ থাকতে হবে, সন্ধ্যেবেলার দিকটাতে সন্ধ্যে টন্ধে দিই, যার জন্য আর যেতে পারি না। আর এই কদিন তো একটুখানি ঘুরতেও গেছিলাম, তাই আর যাওয়া হয়নি। এই যে কথা বলতে বলতে চলে এসেছিলাম বাড়ি, ওদিকে মুষলধারে বৃষ্টিও শুরু হয়ে গেছিলো। আর কি বলো তো, পয়সা না থাকলে না মানুষ চেনা যায়। কেন বললাম বলো তো কথাটা, কারণ 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 অনেক কারণ আছে। কারণ তোমরা দেখবে যখন তোমার খারাপ সময় চলবে না, তখনই তুমি মানুষকে চিনতে পারবে যে কে তোমার আপনজন আর কে তোমার আর কি পর। তো নিজের লোকও পর হয়ে যায় পয়সা না থাকলে, এটাই হচ্ছে আমাদের কি বাস্তব জীবন। যাই হোক, কতদিন আর এই সময়টা চলবে, তাই না? সবারই সময় কিন্তু এক থাকে না। আর আজকে আমি মুড়ি খাচ্ছিলাম রাতে। তো চলো আজকে আমাদের ভিডিওটা এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগের সাথে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।